হ্যালো, গুড মর্নিং। তোমাদের সঙ্গে এই চ্যানেলে আমি শুধু মিনি ভ্লগই শেয়ার করে থাকি, কিন্তু এই চ্যানেলে এটা আমার ফার্স্ট একটা লং ভ্লগ। তো এখন সৃজন শ্রেয়ানের স্কুলে সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো তাই জন্যেই একটু আমরা লেটে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে প্রথমেই আমি একদম চা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দেব। আমি আজকে থেকে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমার এই বেডরুমটাকে মেকওভার করার। তো তাই জন্যেই সকাল থেকে লেগে পড়েছি। বিশ্বাস করো, আমি একদমই অর্গানাইজ পারসন নই, তবে চেষ্টা করছি নিজেকে একটু অর্গানাইজ করার। তারই যে জার্নিটা আমি শুরু করেছি সেটাই মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো আমি ইউজ করছি না বা আমার কাজে আসছে না সেগুলো ডোনেট করার জন্য আলাদা সরিয়ে রাখছি, আর যেগুলো ভাঙা বা আনইউজ পড়ে আছে সেগুলো একেবারে ডিসকার্ড করে দেবো। আর কার্টেনগুলো খুলে ওয়াশ করতে দিয়ে দেবো। এদিকে চা হয়ে গেছে, তো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। আর আমার হাজবেন্ডও এদিকে বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, তো ওটাই ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আজ ব্রেকফাস্টের জন্য ডালপুরি এনেছিল, তো সেই জন্য সৃজনের একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। তো যাই হোক, আমি এদিকে মাছগুলো ভেজে নেব, আর মাছ ভাজতে ভাজতে আমার সবজিগুলোও আমি কেটে রেডি করে নিয়েছি। তো মোটামুটি আমার ভাত, ডিম সেদ্ধ আর মাছ ভাজা হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা করব। তো সঙ্গে সঙ্গে ওই ঝোলটা বসিয়ে এই তাকগুলো আমি ক্লিন করে নেব। প্রথমে তো ভেবেছিলাম যে শুধু একটা তাকেই হাত দেব, কিন্তু কাজ করতে নেবে যেটা হয়, মনে হলো যে না, একসঙ্গে দুটোই করে ফেলি। তো সেই জন্য আমি আজ দুটো শেলফই ক্লিন করব। তাই পুরো সমস্ত কিছু নাবিয়ে একেবারে খালি করে নিচ্ছি। এগুলো নাবানোর পরে আমার কিচেন টপের অবস্থাটা যা হয়েছে, মানে দেখে আমার ভয়ই লাগে। রান্না করতে করতে আমি একটু কন্টেনারগুলো দেখে নিচ্ছি যে কোন জায়গায় জিনিসগুলো খারাপ হয়ে গেছে, কোনগুলো ফেলে দিতে হবে, আর কোন জিনিসগুলো 2-3 জায়গায় রাখা আছে, তো সেইগুলো আলাদা করে রাখবো। দেন ব্রেকফাস্ট সেরে সমস্ত কিছু এবার রিসেট করার পালা। তার জন্য প্রথমে জায়গাটা ভালো করে ক্লিন করে মুছে নিয়েছি। এইবার ড্রয়ার লাইনার পেতে প্রত্যেকটা কন্টেনার মুছে মুছে আমি জায়গায় রিসেট করব। যে জিনিসগুলো 2-3 জায়গায় অল্প অল্প করে আছে সেগুলো একটা জায়গায় করে নেব, আর যে কন্টেনারগুলো খালি হয়ে যাচ্ছে ওগুলো একেবারে ধুয়ে শুকিয়ে জায়গা মতো রেখে দেবো। এই সব করে আমার মোটামুটি জায়গাটা রিসেট হয়ে গেছে। অনেক সময় আমাদের এরকম হয় যে পুরো প্যাকেটটা কন্টেনারে স্টোর হলো না, তখন প্যাকেটটা অর্ধেকটা জিনিস থেকে যায় এবং ওটা সবচেয়ে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো আমি এখানে একটা বাস্কেট ইউজ করছি, যেগুলো প্যাকেটে অল্প অল্প জিনিস আছে সেইগুলো ওই বাস্কেটটায় রাখার জন্য, যাতে আমি প্রথমে ওই বাস্কেটের জিনিসগুলো ইউজ করে ফেলতে পারি। কিছুদিন আগে আমি আগারো থেকে একটা মিল্ক ফ্রদনার কিনেছিলাম, তো এর সঙ্গে একটা হুইস্কারও আসে, ওটাই ইউজ করে দেখছিলাম। আমার তো বেশ পছন্দ হয়েছে, কারণ অনেক সময় মিক্সিতে লাস্সি করতে গেলে যদি কোয়ান্টিটি বেশি হয় তাহলে 2-3 বারে করতে হয়, নয়তো ওভারফ্লো হয়ে পুরো জায়গাটা মেসি হয়ে যায়। তারপর সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম, গিয়েছিলাম কাছেই একটা ক্যাফেতে। যারা হাওড়াতে থাকো, সুরুচি ক্যাফে গিয়ে থাকবে, তাদের কাছে আমার প্রশ্ন, এই ক্যাফের কোন খাবারটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ? আমার তো চিকেন চিজ স্যান্ডউইচটা সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে কিছুক্ষণ বেশ ভালোই সময় কাটালাম। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর পুরো রুমের মেকওভার যারা দেখতে চাইছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য এখানেই, বাই।